আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক পদের লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমাদের 1 নম্বরে যে অঙ্কটা বলা ছিল কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 1/2 হয় এবং হরের সাথে 1 যোগ করলে তা 1/3 হয়। ভগ্নাংশটি কত? ধরে ভগ্নাংশটি ছিল x/y। তাহলে বলা হয়েছে যে লবের সাথে যখন আমি 1 যোগ করব তখন আমাদের ভগ্নাংশটা আসবে 1/2 এবং আমি যখন হরের সাথে যোগ করব তখন আমাদের ভগ্নাংশটা হয় 1/3। তাহলে এখান থেকে আমরা একটা মান বের করে নিয়ে আর গুণ করে 2x + 2 সমান হচ্ছে y এবং এই পাশে আমরা করতে পারি কি 3x সমান y + 1। তো আমরা এখানে y এর যে মানটা পাই সেই মানটা যদি এখানে বসাই 3x সমান 2x + 2 + 1 সমান হচ্ছে 3x, এই পাশে আসলে 2x সমান 3, তাহলে x সমান হচ্ছে 3। তো x এর মানটা এখানে বসাইলে আমরা পাই 2 × 3 + 2 সমান y, তাহলে হচ্ছে 6 × 2 = 8, তাহলে y সমান হচ্ছে আমাদের 8। তার মানে x এর মান 3 এবং y এর মান 8। তাহলে আমাদের ভগ্নাংশটা ছিল কত? x/y, তাহলে হচ্ছে 3/8। এটাই হচ্ছে উত্তর। 2 নম্বর যে প্রশ্নটা দেওয়া ছিল যে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 মিটার, ইহার বাহুদ্বয়ের যোগফল ও বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 28 বর্গমিটার হলে প্রথম আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো আয়তক্ষেত্রের কর্ণের সূত্রটা আমরা জানি √x² + y² অথবা ab ধরলে a² + b², এটা সমান দেয়া আছে আমাদের 10 মিটার। তাহলে এখান থেকে আমরা বর্গ করলে করতে পারি কি x² + y² সমান হয়ে যায় 100 মিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা মান পেলাম, এটা 1 নং সমীকরণে রাখলাম। এবং আমাদের পরবর্তী যে আয়তক্ষেত্রটা বলা আছে সেটা বলা আছে যে এই বাহু দুইটার x এবং y এর হচ্ছে যোগফল হচ্ছে দৈর্ঘ্য এবং বিয়োগফল হচ্ছে প্রস্থ। তো বলছে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বলা আছে 28। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এইটার সমানই হচ্ছে 28। তাহলে এখানে আমরা a + b × a - b সূত্র করতে পারি, তাহলে হয় a² - b² সমান 28। তাহলে আমরা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। তো এখন এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ এবং বিয়োগ করি তাহলে কিন্তু আমরা x এবং y এর মানটা দৈর্ঘ্য এবং প্রস্থটা পেয়ে যাব, যেহেতু আমাদের প্রথম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ চাইছে। তাহলে অতএব x² + y² সমান 100, x² - y² সমান হচ্ছে 28। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আসে হচ্ছে 2x², আর এটা কাটা যায় থাকে হচ্ছে 128। তাহলে x² সমান সমান আমাদের আসে কত? 64। তাহলে x সমান বর্গমূলে হয় 8। তাহলে x এর মান যদি 8 হয় তাহলে আমরা যে কোনো একটা রাশিতে বসাই দিতে পারি। অতএব x² + y² সমান যদি হয় 100, তাহলে x² এর জায়গায় আমরা বসাবো 8, 8² + y² সমান 100। তাহলে y² সমান 64, এই পাশে চলে গেলে 64, তাহলে আমাদের এখানে আসে 36। তাই y² সমান 36 হলে y সমান হচ্ছে 6। তাহলে আমাদের বোঝা গেছে যে দৈর্ঘ্যটা ছিল 8 এবং প্রস্থটা ছিল 6। এটাই হচ্ছে উত্তর। 3 নম্বরে যে প্রশ্নটা ছিল বলা হয়েছে যে একটি গ্রামের মোট জনসংখ্যার 9 ভাগের 5 ভাগ পুরুষ। যদি পুরুষের 30% বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন নারী অবিবাহিত? এই প্রশ্নটা যদি গ্রামের জনসংখ্যা আমরা একটা নির্দিষ্ট ধরে নেই, x ধরেও করা যাবে, তাহলে দশমিক আসবে। যেহেতু ভগ্নাংশটা দেয়া আছে 5/9, তাহলে এই ভগ্নাংশটা দিয়ে কাটা যায় এমন একটা সংখ্যাই আমরা ধরবো। তাহলে ধরি জনসংখ্যা 90 জন, মোট জনসংখ্যা। তাহলে পুরুষ কতজন হবে? 9 ভাগের 5 ভাগ বলা হয়েছে। তাহলে পুরুষ হচ্ছে 90 এর 9 ভাগের 5 ভাগ, তাহলে এটা 10 সমান আসে আমাদের 50 জন। তাহলে পুরুষ 50 জন, তাহলে মহিলা হবে কতজন? মহিলা হবে 90 থেকে যদি 50 জন বাদ দেয় তাহলে 40 জন হচ্ছে মহিলা।
এই পর্যন্ত আমরা করে নিলাম। তো এখন আমাদের আরেকটা কন্ডিশন দেয়া আছে, বলা হয়েছে যে যদি পুরুষের 30% বিবাহিত হয় তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন নারী অবিবাহিত। তো পুরুষের 30 জন মানে হচ্ছে পুরুষ আছে 50 জন, 50 জন এর 30%, এর 30% মানে হচ্ছে 30/100, তাহলে এটা কাটা 3 × 5 = 15 জন। তাহলে 15 জন পুরুষ হচ্ছে কি আমাদের বিবাহিত, তাহলে অবিবাহিত থাকবে কতজন? 50 - 15 সমান হচ্ছে 25 জন। এই 25 জন হচ্ছে আমাদের অবিবাহিত। এখন বিয়ে যেহেতু 15 জন করছে একই গ্রামে, 50 জন নারীও 15 জন নারীও বিবাহিত হয়ে গেছে, তাহলে বিবাহিত নারীর সংখ্যাও কতজন হবে? 15 জন। তা আমাদেরকে বলা হয়েছে অবিবাহিত তাহলে কত? তাহলে 40 জনে যদি 15 জন বিবাহিত হয় তাহলে অবিবাহিত হবে আমাদের, মহিলা 40 জন ছিল, তাহলে এখানে হচ্ছে আমাদের, আচ্ছা অবিবাহিত পুরুষের সংখ্যা হচ্ছে 35 জন, এখানে হবে 25 জন। তাহলে 25 জন হচ্ছে অবিবাহিত নারী। তাহলে মোট জনসংখ্যার আমাদেরকে বলা হয়েছে শতকরা কত ভাগ? তা 90 জনে যদি আমার 90 জনে অবিবাহিত আছে কতজন? 25 জন। তাহলে একজনে আমাদের থাকবে 25/90, 100 জন, মানে শতকরা হলে হবে 25/90 × 100 সমান কাটাকাটি করলে আমাদের আসে কত? 27 সমস্ত 9 এর 7%। এটাই হচ্ছে উত্তর। 4 নম্বরে আমাদের যে প্রশ্নটা বলা ছিল দেয়া আছে যে x⁴a সমান y⁴b সমান z⁴c। তো এবং বলা হয়েছে যে xyz সমান, যদি xyz সমান 1 হয় তাহলে ab + bc + ca এর মান কত? তো যেহেতু এই রাশিটা আমরা ধরে নিব, ধরি যে x⁴a = y⁴b সমান z⁴c সমান আমরা ধরে নিতে পারি m। তাহলে আমরা এখানে বলতে পারি যে x⁴a সমানও m এবং y⁴b সমানও m এবং z⁴c সমানও m। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি যে x সমান লিখতে পারি m⁴1/a এবং y সমান লিখতে পারি m⁴1/b এবং z সমান লিখতে পারি m⁴1/c। তো আমাদেরকে বলা হয়েছে যে x y z এটার মান হচ্ছে 1। তাহলে এখন আমরা প্রশ্ন মতে বলতে পারি x y z সমান, যেহেতু 1 দেওয়া আছে তাহলে আমরা এখানে x এর মান কি আছে? m⁴1/a, y এর মান দেয়া আছে কত? m⁴1/b এবং z এর মান দেওয়া আছে m⁴1/c সমান 1। তো এখন আমরা যদি বেসগুলো, তিনটে বেস থেকে একটা নেই, তাহলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়, 1/b + 1/c = 1। তাহলে আমরা এখানে কি করতে পারি? পাওয়ারগুলো লসাগু করি, a b c, তাহলে a কাটা গেলে হয় bc + b কাটা গেলে ac + c কাটা গেলে থাকে ab। এটা সমান আমাদের বলা হয়েছে 1। তো আমরা এই 1 কে লিখতে পারি এভাবে যে m⁴ab + bc + ca, একটু সাজিয়ে লিখলাম abc সমান 1 কে লিখতে পারি m⁴0। তাহলে m বেস কাটা থাকে, আমাদের কি হয়? ab + bc + ca abc সমান হচ্ছে 0। তাহলে abc আর গুণন করলে 0 হয়ে যায়, তাহলে অতএব উত্তর হচ্ছে ab + bc + ca সমান হচ্ছে আমাদের 0। এটাই হচ্ছে উত্তর। তাহলে উত্তর হচ্ছে 0। আমাদের 5 নম্বরে বলা হয়েছে যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কত? তাহলে বলছে একটা ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের কথা বলা হয়েছে। এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম আমরা, যার ব্যাসার্ধ বলা হয়েছে 2 সেন্টিমিটার এবং বলা হয়েছে এর মধ্যে একটি বর্গক্ষেত্র আছে, অন্তস্থ একটি বর্গক্ষেত্র আছে। একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, ব্যাসার্ধ মানে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এইটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে ব্যাস আমাদের আরো 2 সেন্টিমিটার, টোটাল 4 সেন্টিমিটার। তাহলে এইটা হয়ে গেছে বর্গক্ষেত্রের কিন্তু কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে কি?
√2 বাহু যদি a হয় √2a, তাহলে এটা সমান 2 2 4, তাহলে আমরা বলতে পারি 4, তাহলে a সমান আসে আমাদের 2√2। এটা তো বোঝাই গেছে যে এটাকে আমরা 4 কে ভাঙতে পারি 2 গুণ 2 এবং √2টা এই পাশে নিয়ে আসলে ভাগ দেব √2 দ্বারা, তাহলে এটা কাটাকাটি করলে আমাদের আসে a সমান 2√2। এখন আমাদেরকে বলা হয়েছে যে বৃত্তের ভিতরে যে আবদ্ধ অংশটা ফাঁকা আছে এই ফাঁকা অংশের ক্ষেত্রফলটা কত এটা বের করতে বলছে। তাহলে আমরা করতে পারবো কি, বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা কিন্তু মানে এই ফাঁকা অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমাদের বর্গের ক্ষেত্রফলটা লিখে নেই। বর্গের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল a যেহেতু বাহু তাহলে a স্কয়ার সমান 2√2 হোল স্কয়ার, তাহলে হচ্ছে 4 ইনটু 2, তার মানে হচ্ছে 8। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ মিটার। এবং বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কি, বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কয়ার। তা আর মানে এখানে হচ্ছে ব্যাসার্ধ 2, তাহলে 2 স্কয়ার মানে পাই 2 স্কয়ার, তার মানে হচ্ছে 4 পাই। এখন এই 4 পাই থেকে এইটা বিয়োগ করলে আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে এই ফাঁকা অংশের ক্ষেত্রফল। তাহলে অতএব 4 পাই মাইনাস 8, তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি পাই এর মানটা হচ্ছে 3.141, 4 ইন্টু 3.141 বা 22/7 যেটা দেন মাইনাস 8, এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের আসবে 4.57 বর্গ মিটার। তাহলে ফাঁকা অংশের ক্ষেত্রফলটা হচ্ছে 4.57 বর্গ মিটার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।